20 টাকা আর এই 5 টাকা, এই 25 টাকাটা নিয়ে আমি সারাদিন চালাবো। সো গাইস, তোমরা আশীর্বাদ করবে আর আমাকে একটু শক্তি দাও, আমাকে এই চ্যালেঞ্জটা জিততেই হবে। অল রাইট, সো হে গাইস, ওয়েলকাম টু মিস্টার ব্লগ। সো গাইস, আজ আমি করতে চলেছি 25 টাকার 24 ঘন্টার চ্যালেঞ্জ। এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব, আমি করে দেখাবো। এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। মানে আজকের এই চ্যালেঞ্জটা খুব কঠিন হতে চলেছে। 25 টাকা নিয়ে সারাদিন আমি কীভাবে কাটাবো, মানে তোমরা ভাবতে পারছো 25 টাকা নিয়ে আমি সারাদিন কী করে চালাবো? তা এখন বাজারে যাব, বাজারে গিয়ে দেখি 10 টাকার মতো কী ভালো খাবার পাওয়া যায়, একটু পেট ভর্তি। বাজেটটাও তো খুব অল্প, অল্প টাকার মধ্যে আমি কি খাবো সেটাই এখন চিন্তা হচ্ছে আমার মাথায়। আর সো তোমরা দেখতে থাকো। আর আমার কাছে এই দেখো 25 টাকা, এই 20 টাকা আর এই 5 টাকা, এই 25 টাকাটা নিয়ে আমি সারাদিন চালাবো। সো গাইস, তোমরা আশীর্বাদ করবে আর আমাকে একটু শক্তি দাও, আমাকে এই চ্যালেঞ্জটা জিততেই হবে। আমি 25 টাকা নিয়ে সারাদিন চালাবো, এটা আমার মনে সাহস জেগেছে। সো তোমরা দেখতে থাকো। আর এখন বাজারে গিয়ে দেখি চলো কি পাওয়া যায়। তারপরে এখন দুপুর রয়েছে, রাত আছে, এখন তো অনেক বাকি। 10 টাকার মতোই খাবার নেবো। চলো গেছে, এখন বাজার দিকে যাওয়া যাক, লেটস গো। ফাইনালি বাজারে এসে গেছি। এই নেরোর দোকানই তো বন্ধ, আমি যেটা নিতে এসেছিলাম সেটাই বন্ধ। এখন দেখি কি নেওয়া যায়। বাজারে গিয়েছিলাম, আমি যে জিনিসটা কিনতে গেছিলাম সেটাই পাইনি, কারণ সে দোকান তো বন্ধ। সেটা রাতে খাবো, তাই এখন এই দুটো পাল্লাজি নিয়ে নিয়েছি। 3 টাকা করে 6 টাকা নিল। আর আমার কাছে রয়েছে 10 টাকা, 4 টাকা, 5 টাকা, মানে আর 19 টাকা মতো রয়েছে। তো 19 টাকাটা নিয়ে আমি সারাদিন কীভাবে চালাবো সেইটা তোমরা দেখতে থাকো। আর এই পাল্লাজিটা দেখো, 3 টাকার পাল্লাজি। আগে 3 টাকার এইরকম দুটো এক জায়গায় করলে যেরকম বড়, এরকমই 3 টাকার পাল্লাজি পাওয়া যেত। আর এখন কইটুহানি করে দিয়েছে প্যাকেট, এক একটা প্যাকেট দেখো কইটুহানি করে দিয়েছে। তো চলো, এটা এখন বাড়ি গিয়ে জলে ভিজিয়ে খাবো, তোমরা দেখতে থাকো। ফাইনালি আমি নিয়ে নিয়েছি, এই দেখো জলে চিনি গুলে, আর এই 2 প্যাকেট পার্লেজি। তো এই 2 প্যাকেট পার্লেজি এই জলে ভিজিয়ে ভিজিয়ে খাবো, তাহলে সকালের পেটটা অনেকটাই ভরে যায়, পেট ভরে যাবে সকালে। তারপরে দুপুরবেলা একটা ভালো একটা ভারী কিছু খাবো। চিনিটা তো ঘরেই ছিল, চিনিটা আর কিনলাম না। দেখো চিনি এখনও দেখা যাচ্ছে। আর এই বিস্কুট এরম ভিজিয়ে ভিজিয়ে তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে বলবে। আমার তো এরম বিস্কুট ভিজিয়ে খেতেই বেশি ভালো লাগে। সো ফাইনালি এই বিস্কুট খাওয়া কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো। বিস্কুট ভিজিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তাহলে সকালে এই বিস্কুটটাও হয়ে গেল ভিজিয়ে খাওয়া, আর কিছুটা বাকি আছে খেয়ে নেওয়া। তো দুপুরে কি খাবো সেটা তোমরা দেখতে থাকবে, তোমরা দেখতে থাকো। এটা খাওয়া কমপ্লিট করি। বাহ, কটা করে থাকে প্যাকেটে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পিস করে থাকে। আর পার্লেজির সাইজটাও কত ছোট করে দিয়েছে, আগেও কত বড় বড় হতো। গাইস, লাস্ট এইটা বাকি আছে, কি হয়েছে দেখো। ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট। আর এই 1 বাটি জল খেলে অনেকটাই পেট ভরবে। এতে কিন্তু পেট ভরেনি আমার। সো গাইস, এতে আমার পেটই ভরেনি, মানে অল্প বিস্কুট ভিজিয়ে কি আর পেট ভরে। তো এখন 11টার মতো বেজে গেছে, তো আর 1-2 ঘন্টা পরে আমি ভালো একটা ভারী কিছু খাবো। এতে আমার সেরকমভাবে পেট ভরেনি। তো চলো এখন আমরা একটা খেলা খেলবো, তোমরা দেখতে থাকো কি খেলবো এবারে। সো ফাইনালি গাইস, সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে। আর এখন আমি ঘুড়ি ওড়াবো। এই দেখো লাটাইয়ের আবার একটা ডান্ডা ভাঙা। আর এই নিয়ে নিয়েছি ঘুড়ি, এই কাগজের ঘুড়ি। আর আজকের হাওয়াটাও দিয়েছে ভালো, দেখবো ঘুড়িটা আমি তুলতে পারি কিনা, তোমরা দেখতে হবে কিন্তু। আর পার্লেজিটা খেয়ে মোটামুটি পেট ভরেছে, কিন্তু ওই 1 বাটি জল খেয়ে আমার মোটামুটি পেট ভরে গেছে। এবারে সেই 12:30 একটার সময় একটা খাবার খাবো। তো এখন ঘুড়িটা ওড়াই, তোমরা দেখতে থাকো, চলো।
সো ফাইনালি গাইস দেখো ঘুড়িটা কিরমভাবে ছিঁড়ে গেছে, ওই জন্য ওড়ে না। তা নাহলে আমার কাছে ওর ঘুড়ি উড়বে না, এটা কোনো কথা হলো? দেখো গাইস ঘুড়িটা কিরমভাবে ছিঁড়ে গেছে। এরকম করলে ভালো লাগে। ঘুড়ি ওড়ানো ফেল। A few minutes later. গাইস এখন দুপুর হয়ে গেছে আর এখন 12:30 বাজে আর খুব খিদে পেয়েছে। সকালবেলা তোমরা দেখলেই তো পাল্টেছি খেয়ে রয়েছি। এখন দোকানের দিকে যাব, দেখি 19 টাকা মতো আছে। এই 19 টাকাটা নিয়ে দোকানে যাব, দোকানে গিয়ে দেখি ভালো কি খাবার পাওয়া যায় পেট ভর্তির মতো। পুরো দুপুরটাই থাকতে হবে আমাকে পেট ভর্তি খাবার খেয়ে। তো এখন দোকানে যাব, দেখি দোকানে গিয়ে কি পাওয়া যায়। আর এখন তো পুরো দুপুর হয়ে গেছে, দোকানটাও বন্ধ থাকতে পারে। তো দেখি আমি দোকানে যাই, তারপরে স্নান করে খাচ্ছি, আগে জিনিসটা কিনে রাখি। 100 চিড়ে। সো গাইস স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর দোকান থেকে আমি কিনে নিয়েছি 6 টাকার চিড়ে আর তার সাথে 3 টাকার বাতাসা, মানে 6 টাকার 3 টাকা হয়ে গেল 9 টাকা। আর আমার কাছে রয়েছে 10 টাকা। আর এখন কটা বাজে দেখো গাইস, পুরো দুপুরবেলা। চিড়ে আর এই 3 টাকার বাতাসা, অনেকগুলোই দিয়েছে বাতাসা, কিন্তু চিড়ের দামটা আবার 1 টাকা বেশি নিয়েছে। বাজারে 5 টাকা, এখানে 6 টাকা। আর এখন বাজে দেখো পুরো 2টো বাজে, তাই এখন দুপুরবেলায় এইটা খাবো। চলো এটা খাওয়া যাক। তো চলো চিড়েটা ধুয়ে নেওয়া যাক, নিয়ে তারপরে এখন খাবো। চিড়েটা খেলে তো পেটটা ভালোই ভরে যাবে। চলো এটা এখন ধুয়ে নেওয়া যাক। গাইস এই চিড়ে নিয়ে নিয়েছি আর তার সাথে 3টে বাতাসা নিয়েছি, এতেই হয়ে যাবে। গাইস এই দেখো চিড়ে আর এই বাতাসা। আর আমার কাছে 10 টাকা রয়েছে। চিকেন নিয়েছিল 6 টাকা আর বাতাসা নিয়েছে 3 টাকা। 10 টাকাটা নিয়ে আমি রাত অবধি চালাতে পারবো কিনা পারবো তোমরা দেখতে থাকো গাইস। খুব জোর খিদে পেয়েছিল গাইস, খুব জোর খিদে পেয়েছে। সে সকালে পাল্টেছি আর এই এখন 2টোর সময় এই চিড়ে খাচ্ছি। বারান্দায় একটু রোদ্দুর পড়েছে, তাই ঠান্ডার সময় কি মজা এসে গেল। সো গাইস এরপরে কি চ্যালেঞ্জ করবো তোমরা কমেন্ট করে বলবে। আর একটু বাকি রয়েছে। সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন তো 2:10-15 হয়ে গেছে, তাই এখন দুপুরবেলা কোথাও যাবো না, এখন একটু ঘুমিয়ে রেস্ট নেবো। তারপরে গাইস রাত্রিবেলা 10 টাকা রয়েছে আমার কাছে। 10 টাকার এমন একটা ভালো খাবার খেতে হবে। 10 টাকার কি ভালো খাবার পাবো সেটাই এখন আমাকে চিন্তা করতে হবে, এটা বড় একটা চিন্তার বিষয়। 10 টাকার এমন একটা পেট ভর্তি খাবার খেতে হবে যে সারা রাত থাকতে পারবো। সো তোমরা দেখতে থাকো এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি কি না, শেষে আবার কি হয়ে যায় কি তার নেই ঠিক, তোমরা দেখতে থাকো কিন্তু গাইস। চলো এখন দৌড়ালে একটু ঘুমিয়ে নেওয়া যাক, লেটস গো। গাইস দেখো আমাদের রাজবাবু বন্দুক মারছে, ও মেরে দিয়েছে। গুলিটা নি, এবার আমার পালা, আমি মারবো। দে বন্দুক দে। তো গাইস দেখো আমি পেয়ে গেছি পুরো পুলিশের পিস্তল, এইটা দিয়ে পুরো বোতল ফুটো করে দেবো। এই বন্দুকটা দিয়ে আমি বোতলে টিপ করবো, তোমরা দেখতে থাকো আমার টিপটা দেখো, তোমরা ভয় পেয়েও যাও। A few moments later. সো গাইস এখন রাত হয়ে গেছে আর আমি দুপুরে এসে চিড়ে খেয়েছি আর এখন খুব খিদে পেয়েছে। এখন দেখি বাজারের দিকে যাব, বাজারে গিয়ে 10 টাকার মতো ভালো কি খাবার পাওয়া যায়, কি খাবার মিলে সেটাই এখন দেখি। চিন্তা হচ্ছে বাজারে গেলে 10 টাকা শুধু একটা ঘুগনিই মিলবে, কিন্তু শুধু ঘুগনি কি আর সারা রাত থাকা যাবে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো চলো 10 টাকার মানে 5 টাকার এমন একটা খাবার নেবো আর 5 টাকার আর একটা খাবার নেবো, নিলে যা পেট ভর্তির মতো খাবার হয়। চলো এখন বাজারের দিকে যাই, গিয়ে দেখি কি খাবার মেলে, তোমরা দেখতে থাকো। সো গাইস বাজার থেকে এই মাত্র এলাম আর এই যে প্যাকেটে দেখছো এটা পেঁয়াজি নিয়েছি, পেঁয়াজিটা নিয়েছে 5 টাকা মতো, যাই হোক। আর 5 টাকার মুড়ি চানাচুর নিয়েছি, এই দেখো মোটামুটি অনেকটাই হয়েছে। তো এটা খেলে আমার পেট ভরে যাবে। চলো এটা এখন ঢালা যাক, তার জন্য আমরা নিয়ে নেবো একটা গামলা, দরজাটা দেওয়া যাক।
সো তোমরা দেখো মুড়িটা, এই যা আমার মুড়ি পড়ে গেছে গাইস, এই দেখো মুড়ি উল্টে গেছে। বাপরে অনেকটাই মুড়ি দিয়েছে, এই যে অনেকটা মুড়ি, আর এই যে পেঁয়াজি। চলে এটা ধরা যাক, এটা খেলে আমার রাতে আর খিদেই পাবে না। এই দেখো কতটা মুড়ি দিয়েছে, 5 টাকার মুড়ি আর 5 টাকার এই একটা পেঁয়াজি, মানে 10টা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা খেয়ে নিই, চলো এটা খাওয়া যাক। চানাচুর চুরটা ভালো, 5 টাকার মুড়ি চানাচুর দিল, আর এই 5 টাকার পেঁয়াজি। আমার চ্যালেঞ্জ কমপ্লিট গাইস, 25 টাকার 24 ঘন্টা চ্যালেঞ্জ। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই বলবে। সকালবেলা তো 2টো পার্লেজি খেলাম, ওইদিকে হয়ে গেল 6 টাকা, আর তাহলে আমার কাছে রয়েছে 19 টাকা। 19 টাকার মতো আমি 2 ডাল নিয়েছি, 6 টাকা ছিঁড়ে, আর 3 টাকার বাতাসা। ওদিকে হয়ে গেল 9 টাকা, আর রইলো 10 টাকা। 10 টাকার মধ্যে আমি এই পেঁয়াজি নিয়েছি, আর এই মুড়ি চানাচুর নিয়েছি 5 টাকার। 5টা পেঁয়াজি 5 টাকার মুড়ি চানাচুর। যাই হোক, মুড়ির থেকে চানাচুরটাই ভালো। পেঁয়াজিটা দেখা যাক, বেশ বড়ই পেঁয়াজি। পেঁয়াজিটা ভালো। তাহলে এটা খাওয়া কমপ্লিট করি। সো গাইস, ভিডিওটা এখানে শেষ। তোমরা নেক্সট ভিডিওর জন্য দেখতে থাকো। টাটা গাইস।